আমলবিহীন ইলম হলো ওই মাছের মতো যে মাছ পানি ছাড়া থাকে। তো পানি ছাড়া একটা মাছ যেমন বাঁচতে পারে না, এটা মরে যায়, তদ্রূপ আমল ছাড়া ইলমের কোনো মূল্যই থাকে না। হামিদান লিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান এবং অভিভাবকবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনাদের আজকে অনেক বিভিন্ন ব্যস্ততা ছিল, তা সত্ত্বেও আজকে অনুষ্ঠানে আপনারা এসেছেন, সেজন্য আপনাদেরকে আরেকবার মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি, যারা অভিভাবক আছেন তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এককভাবে কোনো প্রতিষ্ঠান আগাতে পারে না, বহুজনের বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন ভালো পরামর্শ, অনেক কিছুই থাকতে হয়। আপনারা শুরু দিক থেকেই আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ, দিক নির্দেশনা, কীভাবে কী করলে ভালো হয় সেভাবে আপনারা করে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানে যখন অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানটাকে অলংকৃত করেছেন। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য জাযা খায়ের, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আমাদের প্রতিষ্ঠানের একটা লক্ষ্য আছে, একটা প্রবাদ আছে যে আল ইলমু বিলা আমালি কাশ-শাজার বিলা সামারি। আমলবিহীন ইলম এটা হচ্ছে ফলহীন গাছের মতো। ফলহীন গাছ যেমন রাস্তার আশেপাশে পড়ে থাকে, মানুষ তেমন কোনো যত্ন নেয় না, তেমন কোনো মূল্য মানুষের কাছে নাই, তদ্রূপ ইলম আছে কিন্তু আমল নেই, ওই ইলমের অবস্থাটাও একই। কতক উলামায়ে কেরাম আরও জোরালোভাবে এভাবে বলেছেন, আল ইলমু বিলা আমালিন কাস-সামাকি বিলা মাইন। তো আমলবিহীন ইলম হলো ওই মাছের মতো যে মাছ পানি ছাড়া থাকে। তো পানি ছাড়া একটা মাছ যেমন বাঁচতে পারে না, এটা মরে যায়, তদ্রূপ আমল ছাড়া ইলমের কোনো মূল্যই থাকে না। আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা ছাত্র সে জানবে এবং জানার পাশাপাশি তাকে আমরা প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করব, অর্থাৎ সে যেন এই ইলমটা তার আমলে পরিণত করতে পারে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আলহামদুলিল্লাহ, বিগত দিনে মাদ্রাসা ওভাবে ছাত্রদেরকে গড়িয়েছে, শিখিয়েছে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছে, করানোর চেষ্টা করছে যে কীভাবে ইলম আমল করতে হয়। আমি আশা রাখি সামনের দিনগুলোতে এর চেয়ে আরও ভালো কিছু হবে। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের নতুন সিলেবাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার এবং ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার, বাচ্চারা যেন ইসলামের সাথে শুরু থেকেই ভালোভাবে সম্পৃক্ত হতে পারে, সেজন্য আমাদের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা আমাদের পাঠ্যসূচিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত সিরাত এটা অন্তর্ভুক্ত করেছি এবং আরও কয়েকটা কাজ করেছি। ইনশাআল্লাহ আপনারা 2025 সাল থেকে সেটা দেখতে পাবেন। তবে সর্বোপরি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বিগত দিনে যেভাবে প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে আসার জন্য সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্ন মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে যেন আরও এগিয়ে নেওয়া যায়। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।